হ্যাঁ, অনেক নায়িকা ছিল, অনেক নাটক করছে, মেলা নাটক করছে। নাটকের শুটিং হয়েছে না? শুটিং হয়েছে, আমি শুটিং করছি। কি করছেন আপনি? আমি দারোয়ান হয়েছিলাম। আপুরের এটা কাউয়া পুকুর। হ্যাঁ, কাউপুকুর নামে চেনে সবাই। ও, এখানে নাটকের শুটিং হয়েছে। হ্যাঁ, এই বাড়িটার আর এক পাশ থেকে আমি দেখানোর চেষ্টা করছি। আর রংপুরের পীরগঞ্জ উপজেলার 10 নং সানেরহাট ইউনিয়নে এমন একটি জায়গা আছে যে জায়গায় একদিকে রয়েছে বিশাল 12 বিঘা জায়গা জুড়ে পুকুর, আর একদিকে রয়েছে একটি সুন্দর দৃষ্টিনন্দন মাটির বাড়ি। শুধু তাই নয়, এখানে বেশ কিছু নাটকের শুটিং হয়েছে, সেটা দেখাবো। এখানে ফলস বৃক্ষ যেমন আম, লিচু, কাঁঠাল এর বাগান, এই সুন্দর দৃষ্টিনন্দন একটা প্রজেক্ট গ্রামের ভিতর তৈরি করেছেন। শৈল পিক একটি বাড়ি রয়েছে, যে বাড়িটা মাটির তৈরি। দেখতে পারবেন এখানে অসংখ্য গাছের ছায়ায় ঘেরা প্রকৃতি এই জায়গাটি। দেখেন এই যে পুরো জমিটা জায়গা জুড়ে, জায়গা জুড়ে এই পুকুরটি অবস্থিত। পুকুরের পাশ দিয়ে এরকম অনেক সুন্দর সুন্দর লিচুর গাছ, আমের গাছ রয়েছে। ওটা কত বিঘা জমিতে? 12 বিঘা জমি। 12 বিঘা জমিতে। ও, আর আমি এখন দেখাবো আপনাদের সেই শৈল্পিক দৃষ্টিনন্দন মাটির তৈরি করা দ্বিতল ভবনটি। এটা হলো রাস্তা, আর দেখেন দুই হাত দিয়ে অসংখ্য গাছ রোপণ করেছেন, অনেক সুন্দর দেখাচ্ছে। এই রাস্তা দিয়ে এই বাড়িতে আসতে হয় বা এই প্রজেক্টে আসতে হয়। সমস্ত বাড়িটা একটু দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন এটা তার নিজস্ব নকশায় তিনি এই দৃষ্টিনন্দন বাড়িটি তৈরি করেছেন। দুপাশে দুটা গাছ রয়েছে এবং এছাড়াও এই পাশেও কিছু গাছ, এই পাশেও কিছু গাছ আছে। আর মাঝখানে তিনি বাড়িটা তৈরি করেছেন তার নিজস্ব চিন্তাধারায়। দেখেন এটা হচ্ছে মাটির তৈরি। দেখেন সমস্ত বাড়িটা একটু দেখানোর চেষ্টা করছি। আর এই কুকুরগুলো উনি প্রতিপালন করে থাকেন, ওদেরকে খাওয়ার নিয়মিত। আর ভিতরে একটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আপনি ওপরে উঠতে পারবেন। এবং এখানে বেলকনি দিয়েছে কাঠের উপর, এই বেলকনিটা। আর একটু কাছে গিয়ে যদি একটু দেখানো যায়, দেখেন এটা হলো মাটি। এই মাটি দিয়ে সুন্দরভাবে তৈরি করেছেন। একসময় আমাদের দেশে এই মাটির বাড়ি ছিল, কিন্তু কালের বিবর্তনে বর্তমানে আর দেখা যায় না। এই বাড়িটার আর এক পাশ থেকে আমি দেখানোর চেষ্টা করছি। আর একটা নিষেধাজ্ঞা জারি আছে যে বাড়ির ভিতরে প্রবেশ করা যাবে না। হরিরাম সাহাপুরের এটা কাউয়া পুকুর। হ্যাঁ, কাউপুকুর নামে চেনে সবাই। ও, এখানে নাটকের শুটিং হয়েছে। হ্যাঁ, জয়া হোসেন আসছিল। হ্যাঁ। আর কেউ আসছিল কি? না, এটা বলতে পারবো না, তবে হচ্ছে 2002 সালে এরকম সময় আসছে। নায়িকা ছিল, অনেক নাটক করছে, মেলা নাটক করছে। নাটকের শুটিং হয়েছে না? শুটিং হয়েছে, আমি শুটিং করছি। কি করছেন আপনি? আমি দারোয়ান হয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমি দারোয়ানই। একটু বলেন তো, দারোয়ান হয়েছিলেন, এটা কি নাটকে? ওটা জয় নাটক করছিলাম। মানে জয়া আহসান। হ্যাঁ, মানে জয়া আহসান নাটকের শুটিং এ এখানে আসছেন? হ্যাঁ, এখানে আমরা ওখানে জয়ের সাথে আমি নাটক করছিলাম। ও, আপনার দারোয়ান হয়েছিলেন? দারোয়ান হয়েছিলাম। কোনো এক ডায়লগ মনে আছে? হ্যাঁ, ওগুলো ডায়লগ আমার সাবধানে বহুত দিনের আগে করছি। মানুষ অনেক লোকজন আসে দেখার জন্য, অনেকজন আসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ।